আমার নবী বলে উম্মত ও উম্মতের আমি যখন মেরাজ গিয়েছি আমার আল্লাহ এতগুলো আযাব দেখাইছে সবচাইতে বেশি আযাব দেখলাম কবরের আযাব জোরে কোন কিসের আযাব কবর বড় সাংঘাতিক জায়গা রে আমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে বছরের পর বছর চলে গেছে এখন তার চেহারাটা আমরা ভুলে গেছি মানুষ ভুলে যায় মানুষ মনে রাখে না দুনিয়ার মানুষ বড় স্বার্থপর কথা কোন ঠিক কিনা এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য কামড়া কামড়ি করে কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না রে বাবা এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব এই কবর আযাবের ভিতরে বেনামাজির আযাবটা বড় ভয়ঙ্কর ও যুবকের দল আপনারা জবান খুলে বলেন নামাজের দরকার আছে না নাই এবার নবীরে প্রশ্ন করা হয় নবী গো ও বোয়ালখালীর মা ও বোয়ালখালীর বোন তোমরা কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ এই জন্য নামাজে দাঁড়ায়া যান স্ত্রী যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করে ওই স্বামীর ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়ে যায় স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ পাক তারে বালা মুসিবত থেকে হেফাজত করে এই জন্য মা ওয়াজটার আজকে ঘরে নিয়ে যাবেন আজকে আমাদের নরম বিষয় দিবেন নরম বিষয় যদি পারেন শেষ বেলায় চোখের পানি ফালায়া ফালায়া বাড়িতে যাইবেন দেখবেন দোয়া করার সময় আমার আল্লাহ আপনার আপনজনদের কবরে নূরের বাতি জ্বালাইতে পারে কি পারে না এই জন্য আমার নবী বলেন আমি মেরাজে গিয়েছি আমি দেখলাম সবচাইতে কঠিন হলো কবরের আযাব আর কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হয় একমাত্র বেনামাজির জন্য তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছে এখন বোয়ালখালীর মানুষ প্রশ্ন করবেন তাহলে তিনটা আযাব কি কি এক নম্বর আযাবটা নোট করেন কবরে যখন আপনাকে নামায়া দেওয়া হবে ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে মাঝখানে আপনি কবরে শুয়ে থাকবেন ওই কবরের ভিতরে যখন শুয়ে থাকবি ডান পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপা মারবো বাম পাশের মাটিগুলো এমন জোরে একটা চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে একেবারে আমি যেমন করে এই টিস্যুটাকে একদম বড় টিস্যুটাকে এমন ছোট বানায় ফেললাম কবরে দুই পাশের মাটি এসে আপনারে এমন জোরে একটা চাপা মারবে মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব এরপরে বেনামাজি বলবে ও আল্লাহ আগে যদি জানতাম আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে তুমি এমন করে মারবা আগে যদি জানতাম তুমি এমন ভাবে শাস্তি দিবা গো তাহলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না আল্লাহ আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও আমরা একটা সেজদাও কম দিতাম না গো আল্লাহ বলবেন না না সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা যারা মৃত্যু গ্রহণ করার পর আমার দিকে ফিরে আসবে আর ফিরে যাওয়া যাবে না গো এমন ভাবে কবরে কান্না করবে আরে আপনার যদি বেলায়েতের চোখ থাকে লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এই বোয়ালখালীতে আমি অনেকবার এসেছি, গত কিছুদিন পূর্ব আমি এসেছি। আমি আজ মাহফিলের মাধ্যমে একটি বার্তা আমার হৃদয়ে ড্রাফটস করেছি, সেটা হলো যে আমরা সুন্নি যারা, আমরা যদি প্রতি রাত্রেই যদি সুন্নিয়তের আলোচনা হয়, প্রতি রাত্রেই যদি সুন্নি মহাসম্মেলন হয়, আমরা আরামের ঘুম হারাম করে দিতে প্রস্তুত আছি। এরই ধারাবাহিকতায় আজ আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। গত রাত্রে আমি ময়মনসিংহ থেকে, কিশোরগঞ্জ এলাকা থেকে আমি মাহফিল করে আপনাদের মাঝে কিন্তু এসেছি। তো আমি দেখেছি রাস্তাঘাট মানুষ উপচে পড়া ঢেউ, অনেক করে LED লাগানো হয়েছে, সেখানেও মানুষ বসে আলোচনা শুনছেন, অনেক মা বোনরা আলোচনা শুনছেন। আপনারা যারা এসেছেন আপনারা জানেন যে আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। তাইলে আমার মনে হয় আমরা ঈমান পরীক্ষার এক চূড়ান্ত সময় আমরা পার করছি। সবাই জবানটা খুলে বলুন, আমাদের ঈমানকে রক্ষা করার মালিককে। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর আলোকে দ্বীনের পথে ফেরার উপায় এবং মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, যুব সমাজের প্রতি বিভিন্ন দিক নির্দেশনায় কথা বলার জন্য। কোন কাজ করলে মানুষ, কোন কথা বললে মানুষ দ্বীনের প্রতি ফিরবে, হকের পথে আসবে, সন্তানের প্রতি মা বাবার কর্তব্য, মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, এবং যুব সমাজের প্রতি অত্যন্ত গুরুত্বের সাথে কিছু কথা বলার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। যাই হোক, এমন একটি সময় আমি স্টেজে এসেছি যেই টাইমে মূলত ওয়াজ শেষ হয়ে যায়, যেই টাইমে ওয়াজ শেষ হয়ে যাওয়ার কথা সেই টাইমে স্টেজে এসে উঠেছি। তাহলে অনেক মধ্যরাত পার হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনাকে ধৈর্যের সাথে থাকতে পারবেন? হাত তো সবার উঠে নাই, থাকতে পারবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকের মাহফিলে, তবে আমাদের আজকে যিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, তিনি অনেক রাত পর্যন্ত এখানে বসে আছেন। শুধুমাত্র আমার ভাইজানকে আমার তরফ থেকে বলবো, তিনি যেহেতু সমাজের কাজ করেন, অনেক ব্যস্ত থাকেন, তিনি মর্জি মোতাবেক থাকবেন, মর্জি মোতাবেক যাবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, যাই হোক, আপনারা কারা কারা আজকের এই গ্যালারিটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে? একটু হাত তুলেন না, হাত তুলে নাই ছাড়া, একটু নাড়াচাড়া দেন না এইভাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবার আমার ওয়াজ কিন্তু আজকে যুবকদের প্রতি আমার কড়া এলার্ট করতে হবে। আমার যুবকগুলো কোথায় আছে নাকি আজকে? আরে আশ্চর্য, সভাপতি যুবক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যুবক আমাদের সমাজের ফিউচার, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আজকে ওয়াজ শুধু শুনবেন না, ওয়াজ হৃদয়ে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? ধারণ করতে চাই কি চাই না? আল্লাহ যেন আপনাদের সকলকে আমাকে সহকারে আমল করার তৌফিক দান করে, আমিন করেন। আমার পূর্বে আল্লামা হাফিজ গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব, আমার দেশি মানুষ, তিনি তো চট্টগ্রাম আসার পরে
আমাদের ব্রাহ্মণবাড়িয়া গেলে ওনাকে বলে চট্টগ্রাম, আর আমি যখন চট্টগ্রাম আসি তখন আমি গর্ব করে বলি তিনি ব্রাহ্মণবাড়িয়ার। সুবহানাল্লাহ। তো সবকিছু মিলিয়ে এই বাড়িয়াউলিয়ার শহরে আমরা যারা আসি রুহানিয়াত নেওয়ার জন্য আসি, মূলত ওয়াজ করতে আসি না, ব্যাটারিটা চার্জ করতে আসি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ যেন আপনাদের সকলকে আমাকে সহকারে নবী পাকের কদমে কবুল করে আমিন বলেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো এই কথাগুলো কোরআন সুন্নাহর আলোকেই বলবো। আজকের ওয়াজটা ঘরে নিয়ে যেতে হবে। আমি এখান থেকে আসার পথে বাসার ভিতরে একটা বৃদ্ধা মহিলার, একটা বৃদ্ধা মায়ের চোখের পানি দেখে এসেছি। তিনি কান্না করতে করতে আমাকে বলতেছেন, মানে সন্তানের মতন আমাকে ডাকতেছেন। আমি বুঝতে পেরেছি তার ভিতরে একটি সন্তানের হাহাকার রয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, এই এলাকার ভিতরে যেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা মা বাবা রয়েছে, অনেক মা বাবা সন্তান দ্বারা অবহেলিত অবস্থায় রয়েছে। আজকের ওয়াজ থেকে আমরা সন্তানরা যারা আছি আমাদের তরফ থেকে মা বাবার মুখে হাসি ফুটাবো। হিজরতের সময় বায়াত গ্রহণ করার নেপথ্যে আল্লাহর হাবিবের কাছে এক লোক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে বায়াত হব, আমি আপনার কাছে বায়াত হব। রাসূল বললেন, তোমার মাকে কাঁদিয়ে এসেছো আমার কাছে বায়াত হতে, যাও বাড়ির মধ্যে ফিরে যাও, তোমার মাকে আগে, তোমার মায়ের জবান আগে হাসি ফুটাও, তাইলে আমাকে হাসি হাসি অবস্থায় পাবে। কথাগুলো অনেক কঠিন, এটা বোঝানো যাবে না। আপনি নবীর প্রেমে দিবানা, কিন্তু আপনি মা বাপকে কষ্ট দেন। আপনি নবীর প্রেমে দিবানা, নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলেন। নবীর প্রেমে দেবানা, আপনি তিন রাস্তার মোড়ে বসে তাস খেলেন। এইভাবে যদি আপনি চলতে থাকেন, আল্লাহর হাবিব খুশি হওয়ার চাইতে বেজার হবেন বেশি। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে হবে। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে আপনার আমার চলার পথের উত্তম নীতিমালা। কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হে আয়েশা, আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন রাসূল দেখতে কেমন? আয়েশা সিদ্দিকা উত্তর দিলেন, রাসূল দেখতে কেমন শুনতে চাও? দুইটা উপমা দেব। এক, রাসূল যখন হাসি দিতেন সানাইওয়ালিয়ার দুইটা দন্ত মুবারক থেকে নূর বের হতো, সেই নূরের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত। আমার ভাবারা, আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো রাসূল পাকের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল পাকের চরিত্রটা ছিল এমন, গোটা কোরআন শরীফটাই রাসূলুল্লাহর চরিত্র। কেন কোরআনের কথা বললেন? কোরআনে যেমন একটা জেরের সমস্যা নাই, একটা অক্ষরের মধ্যে কোনো ত্রুটি নাই, একটা জের জবরের ত্রুটি নাই। কোরআনে যেমন করে নিরঙ্কুশ, কোনো সন্দেহ নাই, ঠিক আমার রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে এমন সন্দেহ নাই। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা সেই নবীর উম্মত হয়েছি। সেই নবীকে পেতে গেলে নীতিমালা আছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই যুবক, আপনাকে বলছি, আসুন বলুন, সিদ্ধান্ত আপনি দিবেন, আমি শুনবো, আমিও গ্রহণ করব। বলুন, রাসূল কি নামাজের পক্ষে না বিপক্ষে? এদিকে আওয়াজ কম হয়েছে। যুবক, আজকে কিন্তু আমাকে বিষয় দিয়েছে নরম, ওই দিনে বিষয়ে পেয়েছি গরম। তো নরমে গরমে ইসলাম। কখনো কথা হবে উমরের ভাষায়, কখনো কথা হবে আবু বকরের ভাষায়। দুইটাই ইসলাম। সিদ্দিক আকবর বলছে, রাখো রাখো, নবীজিকে গালি দিয়েছে, হেদায়েতের দোয়া করো। আর উমর বলছে, নবীকে গালি দিয়েছে, তার সাহসটা কত, তলোয়ার বের করে কল্লা ফেলে দাও। মান সাব্বানা বিজ্ঞান ফাকতুরহু, যে নবীকে গালি দিবে তার গর্দান উড়াইয়া দিতে
হবে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলেন। এটাও ইসলাম, ওইটাও ইসলাম। ইসলাম যেখানে যা প্রয়োজন তাই করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে লাল চোখ দেখে কোনো লাভ নাই, বুঝতে পেরেছেন? যুব সমাজ, তোমরা যদি অ্যালার্ট থাকো, 24 ঘন্টার ভিতরে মাদক নামক থাবাকে 24 গজ মাটির নিচে ঢুকাইয়া দেওয়া সম্ভব। তোমরা যদি রাজি থাকো, তোমরা যদি মানবিক যুদ্ধ হও, এই দেশে সুষম বন্টন নীতির আলোকে যদি যাকাতের টাকাগুলো বোয়ালখালীর ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়, এই বোয়ালখালী একটা গরিবও থাকবে না, কথা বলেন। বাবারা রাখুন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন বোধহয়? আমি কি নরম কথা বলতেছি? আমি আপনাকে কঠিন ভাষায় কথা বলছি, আমি না, আল্লাহর বিধান বলছি। আল্লাহ যে বিধান বলছে, যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো। বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি মাদকের পক্ষে না বিপক্ষে? রাস্তা কয়টা? বলে রাস্তা কয়টা? এইদিকে বলেন পক্ষে, এদিকে বলেন বিপক্ষে। তাহলে সমীকরণ কি? এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এখন সিদ্ধান্ত আপনি নেবেন। এ তরুণ, তোমার বিবেককে জাগ্রত করো, তোমার বিবেককে জাগ্রত করো। আগুন দিলে যদি আগুনে হাত দিলে হাত পোড়ে, তোমার বিবেক তোমাকে বলে দিল। পানির মধ্যে হাত দিলে হাত ভিজে, বিবেক তোমাকে বলে দিল। তাহলে ভালো কাজ করলে তুমি জান্নাতে যাবে, এটা তোমার বিবেককে বলতে হবে। মন্দ কাজ করলে জাহান্নামে যাবে, সেটা তোমার বিবেক বলতে হবে। তবেই তুমি মানুষ, কথা বলেন ঠিক কিনা বলে? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আমার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আমরা কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? আসুন আরেকটু সামনে যাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আজকে একজন হিন্দু আমাকে ফোন দিয়েছিল, ওয়াজ মনে হয় শুনেছে, কোথা থেকে নাম্বার নিয়েছে, বলছে হুজুর আপনার ওয়াজ অনেক ভালো লাগে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনাকে আশীর্বাদ, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, দেশটা আপনি আমি সবার, ঠিক কিনা বলেন? রাসূল বলছেন অন্য ধর্মের মানুষের প্রতি বিষোদ্গার করা যাবে না। সে তারটা পালন করবে, আপনি আপনারটা পালন করবেন। কথা কি ক্লিয়ার? এই জন্য বলছি, শুধু ইসলাম মুসলমান হলে চলবে না, মুসলমানের কর্ম পদ্ধতি হতে হবে মানবিক। একটা লোক আমার কথা শুনে না, ওয়াজ করতেছি, সে মানে না, তাকে কি ব্যবসা কাটতে মানাইতে পারবো? বলছে তুমি দ্বীনের দাওয়াতগুলো পৌঁছে দাও, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? আর বলকে হেদায়েতের মালিক কে? আল্লাহ। এরপরে যদি লাইনে না আসে, ওই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যার কলবে মোহর মেরে দিয়েছে, আপনি তাকে যতই বোঝান, কুকুরের লেজ বুঝেন? কুকুরের লেজকে চলে যাচ্ছেন, আচ্ছা যান না, অনেক কষ্ট করছেন, আমি আগে আপনাকে ইয়ে করে রাখছি। কুকুর চিনেন আপনারা? কুকুরের লেজকে আপনি দেখবেন, যতই দেখবেন পাথর দিয়ে লেজের ভিতরে বাম দিয়ে 1 মাস শোয়ায় রাখেন, 1 মাস পরে লেজ ছেড়ে দিবেন, দেখবেন আবার গোড়ায়া বাঁকা হয়ে গেছে। কিছু লোক আছে, যদি আপনি আপনার হেদায়েত যদি না থাকে, আমি একদিন ওয়াজ করে আপনাকে হেদায়েত করতে পারবো না। এই জন্য আমার ভাইয়েরা, আজকের ওয়াজ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, চলবে? এই জন্য বলবেন ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ও আমার বোয়ালখালীর বাবা, জবানটা খুলে বলো সেজদা পাওয়ার মালিক কে? আর বড় করে বলি কে? আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য যুবক, আমার নবী যখন ঈদে মিলাদুন নবীর চাঁদে বারাইরে বিলাল যখন তিনি দুনিয়াতে যেমন তাশরীফ এনেছেন, তিনি দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গিয়েছেন। যাওয়ার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়ে আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। কয়বার বলছেন? আরে কোন কয়বার? আমার নবী ডাক দিয়ে আয়েশা, ও আয়েশা মিসওয়াকটা আমাকে দাও। আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে মিসওয়াকটা দেখলেন, একদম শক্ত শক্ত দেখা যায়। এবার শক্ত শক্ত মিসওয়াকটা আয়েশা সিদ্দিকা নিজে দাঁত দিয়ে নরম করতে গেলেন। নরম করতে যাইয়া মিসওয়াকের গুড়ার মধ্যে কিছু নবী পাকের থুতু মুবারক লেগে আছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, জগৎবাসীরারি, ও জগৎবাসীরা, আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা যখন আমি শব্দ দেখছি, আমি যখন মিসওয়াকটা আমার দাঁত দিয়ে নরম করতে গেলাম, তাকাইয়া দেখি মিসওয়াকের গুড়ার মধ্যে নবীর থুতু মুবারক লেগে আছে। আমি আয়েশার মুখের মধ্যে, আমি আয়েশার জিহ্বার মধ্যে কত স্বাদের খাবার লাগাইছি, আমার নবীর থুতু মুবারকের মতো এত স্বাদ লাগে না। হাইরে ও বোয়ালখালীর বাবা, ওই মিসওয়াক দরকার আছে না নাই? টুপি ছাড়া কেন থাকবেন? জান, টুপি ছাড়া কেউ কিছু থাকবে না প্লিজ। আল্লাহু আকবার বুঝতে পারেন? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে মিসওয়াক দরকার আছে না নাই? আর বড় করে বলো, মিসওয়াক দরকার আছে না নাই? আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাইলে ইবাদত করব কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সেজদা পাওয়ার মালিক কে? আবারও বলেন সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে গিয়া সেজদা দেই? যারা আমরা মাজারে পূজারি কয়, এত লাউড এন্ড ক্লিয়ার ওয়াজ করার পরও আমরা যারা কয় মাজার পূজারি, ডাইরেক্ট জুতা খুললে তারা গালে বাড়ি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কি? লাউড এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। যুবকগুলা কি এখনো সজাগ আছেন আপনারা? আপনাদের চোখে কি ঘুম আসতেছে নাকি? আবার সজাগ থাকবেন। জুতা চোর বহুত বালা, কিন্তু ঈমান চোর বহুত খারাপ। কথা কি সঠিক? রন্ডি ভাইছেন মাশাআল্লাহ, অসুস্থ শরীর নিয়ে আইছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন বন ভাই, বন ভাই, মন জায়গা এই অসুস্থ শরীর নিয়ে আসছেন না? আলহামদুলিল্লাহ। আপনার মহব্বত না কোন মাইক দেন? কার মহব্বত? কোন আমি তাইর হুজুর মহব্বতের
টানিয়ে চলে আসছে এখানে তাহির হুজুর মহব্বতে টানিয়ে বলছে। আল্লাহ যেন পূর্ণ শেফা দান করে, আমিন করুন। বাবা একটা কথা বলি, মিলেমিশে বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি বলতে চাচ্ছি এটাই যে আমি আপনি আমরাই বাংলাদেশ, ঠিক কিনা বলেন? যেখানে কোনো মারামারি, মারামারি, কাটাকাটি, ধরাধরি, হিংসা, প্রতিহিংসা, ভালোবাসা এখন নাই। শ্রীলঙ্কা 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 আপনারা কি ব্যাপার, এই এলাকা এর চাইতে বড় জায়গা নাই? বাবা জানি এলাকাকে এর চাইতে বড় জায়গা নাই, তো সেখানে করলেন না কেন? পানি উঠে গেছে, আরে পানিতে দিয়ে দিতেন, দেখবেন নৌকা দিয়ে হাজির হয়ে গেছে। পানিতে দিয়ে দিতেন, দেখবেন এরই ক্ষেত, ধান ক্ষেত লাগাই নিয়েছে, কথা ঠিক না? একবার মেশিন লাগাই দিয়া সব পানি নিষ্কাশন করায়, সেখানে এরই ক্ষেত আর তাহেরি। আজকে পোলা পাঞ্জে একটু সাইজ করুম রে, আজকে ওয়াদা করতেইব, আজকে ওয়াদা করতেইব। আমার বিষয় কিন্তু দিচ্ছে খুব নরম বিষয়, কিন্তু আমার পোলা পানগুলো যা কাতানতে যায়, যা প্রয়োজন তাই বলবো, কথা কর ঠিক কিনা? তো নামাজের ওয়াজ শুরু করছি, এখন কথা কর, নামাজ লাগবে কিনা? নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি বিধান কার? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। জিয়ারত আর ইবাদত কি এক জিনিস? আর জিয়ারত আর ইবাদত কি এক জিনিস? কেয়ারফুল, গভীর মনোযোগ। আর ডানে বামে যাওয়া যাবে না, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, শুধু বুঝার জন্য বলে দিয়ে যায়। আমার আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যুবক ভাইয়ের আমার, মানুষ যখন কবরে যায়, সব প্রাণীগুলো কবরের আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে। দুইটা জাতি কবর আওয়াজ শুনতে পারে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতিকে কবর আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই। ওই কবরের কান্নাকাটির আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতেন, এমন ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আওয়াজ, মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত। এই জন্য মানুষকে শোনার ক্ষমতা দেয় নাই। এরপরে কেন দেয় নাই? কারণ মানুষ এবং জিন জাতির হিসাব হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আফদালুল ইবাদতেস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে, ওই নামাজ পড়ার আগে যারা উযু করবে, উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, জবানটা খুলে বলেন কি বললাম? আর জোরে কোনা কি বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে যারা উযু শুরু করবে, উযু শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা ওই উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আমি শুধু ফজিলত বলবো, জোরে আপনারা সুবহানাল্লাহ বলবেন, নাকি আমার মুখ দিয়ে বলতে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সময় তো জায়গা। গভীর মনোযোগ। তাহির যে কি জিনিস, যারা আছে এই দেশে বুঝাই দিয়ে গেছি, দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টে বুঝাই দিয়ে গেছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। এবার আমরা সুন্নিরা বুঝাইতে সক্ষম হয়েছি। এতদিন বুঝে নাই যে ইসলাম আসল কোনটা, আসল ইসলাম কোনটা। মনে করছে নামাজ পড়লে মাথা টুপি লাগাইলে ইডি বুঝি বড় হুজুর। না, ঘুমটার তলে ফুংটার বাসা। আর নাম কইস না, পেস লাগাইস না, দরবার লাগাইস না, আবার বল
আপনার দিকে দেন, এদিকে দেন। আরে মার্কাটা কি? আরো জোরে ফলামটা বুঝলে গেছে কে? আরে না, মার্কাটা কি? ডাব্লিউ 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 দেখে সঙ্গীত বানাবো ইনশাআল্লাহ। এই আপনি আসেন কি লেগা? হাসিটা সুন্দর না? অনেক সুন্দর হাসি তো না? মানুষও সুন্দর। এই বেচারা আমার পাশে বয়ে থাকলে আবার কালা দেখা যাবে না, সুন্দর দেখা না 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 লইরেন না, একসাথে যাবো, যাই আমরা চা খাবো। এই হাসান ভাই ওইটাতে, ওই যে পার হওয়ার পরে যে হাতের বামে, হ্যাঁ ইনশাআল্লাহ। হাসান ভাই কই? শীত লাগা লিছে? আরে এইদিকে আছেন তো, প্রমোশন হইছে। মারহাবা জোরে গান বাজান। আজকে আমরার ওয়াজ হবে একদম পারিবারিক। ঘরে ঘরে নূরের বাতি জ্বলতে হবে, ঘরে ঘরে নবীর প্রেমিক পয়দা হতে হবে, ঘরে ঘরে আল্লাহ ওয়ালা হতে হবে, ঠিক কিনা বলেন? আপনার থাকলে আমি আছি ইনশাআল্লাহ। মার্কাটা কি? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? আল্লাহ কবুল করুক, আমিন কর। বলেন ইবাদত পাওয়ার মালিক কে? যখন আপনি বিসমিল্লাহ বলে ওযু করার সময়, যখন আপনি হাত দুইটা ধৌত করবেন, হাত দুইটা ধৌত করার সময় হাত থেকে যে পানিগুলা মাটিতে পড়ে, আমার আল্লাহ হাতের পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ছড়ে ফেলে দেন। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, ওই পানি দেওয়ার পর যখন আপনি গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, ওই মুখের পানির সঙ্গে আমার আল্লাহ আপনার মুখের গুনাহগুলো পানির সঙ্গে ছড়ে ফেলে দেন। বন্ধুরি, আপনি যখন মুখের মধ্যে মুখমণ্ডল ধৌত করবেন, চোখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো ছড়াইয়া ফেলে দেয়। ওযু শেষ হয়ে গেল, যখন আপনি ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ওই নামাজের দরকার আছে না নাই? ও যুবক, আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, নামাজ এমন একটা বন্দেগী, আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে থেকে যে ইবাদতগুলো আরো আছে, অসংখ্য ইবাদত আছে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। বন্ধুরে বন্ধুরে, ও বোয়ালখালী রে বাবা, কি ভাষায় আপনার ইবাদতকারী বানাবো? হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কেন আমি যুবকদেরকে নিয়ে প্রাউড ফিল করি? কেন যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি? কেন যুবকদেরকে নিয়ে আমি সমাজ সাজাইতে চাই? কেন যুবকদেরকে বুকে আগলাইয়া ধরে রাখি? এই যুবককে কেন আমি মিশন বানাইতে চাই? এই যুবক দিয়া মসজিদটা পরিপূর্ণ করাইতে চাই। কারণ আমার নবী আপনার নবী বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা দানশীল, 3 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? কে যৌবনকালে যার ইবাদত বেশি, আমার নবী আপনার নবী বলেন, এদেরকে টেনে টেনে আমার আল্লাহ ওই মুহূর্তে আরশের ছায়া দিবেন, যেই মুহূর্তে মা বলবে নাফসি নাফসি, দাদা বলবে নাফসি নাফসি, নানা বলবে নাফসি নাফসি। মা বাবার সামনে দিয়ে সন্তান যাবে, এরপরে মা পরিচয় দিবে না। যার যেমনে নাফসি নাফসি বলে তারা কাঁদবে, নাফসি নাফসি
কাটছি বলে কাটবে, হাঁটু পানিতে সাঁতারে কাটবে, গিরা পানিতে সাঁতারে কাটবে। নাই নাই, এদেরকে আপনজন হিসাবে কেউ না। আমার নবী আপনার নবী বলেন, যার যার যৌবনকালে বেশি ইবাদত থাকবে, আমার আল্লাহ এদেরকে ওই টেনে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, উম্মত ও উম্মতের, আমি যখন মেরাজ গিয়েছি আমার আল্লাহ এতগুলো আযাব দেখাইছে, সবচাইতে বেশি আযাব দেখলাম কবরের আযাব। জোরে কোন কিসের আযাব? কবর বড় সাংঘাতিক জায়গা রে। আমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, এখন তার চেহারাটা আমরা ভুলে গেছি। মানুষ ভুলে যায়, মানুষ মনে রাখে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য কামড়া কামড়ি করে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না রে বাবা। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আযাব। এই কবর আযাবের ভিতরে বেনামাজির আযাবটা বড় ভয়ঙ্কর। ও যুবকের দল, আপনারা জবান খুলে বলেন, নামাজের দরকার আছে না নাই? এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও বোয়ালখালীর মা, ও বোয়ালখালীর বোন, তোমরা কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ সহজ। এই জন্য নামাজে দাঁড়ায়া যান। স্ত্রী যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামীর ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক তারে বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য মা ওয়াজটার আজকে ঘরে নিয়ে যাবেন। আজকে আমার নরম বিষয় দিয়েছেন, নরম বিষয়। যদি পারেন শেষ বেলায় চোখের পানি ফালায় ফালায় বাড়িতে চাইবেন, দেখবেন দোয়া করার সময় আমার আল্লাহ আপনার আপনজনদের কবরে নূরের বাতি জ্বালাইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আযাব। আর কবরের মধ্যে সব চাইতে বেশি আযাব হয় একমাত্র বেনামাজির জন্য। তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছে। এখন বোয়ালখালীর মানুষ প্রশ্ন করবেন, তাইলে তিনটা আযাব কি কি? এক নম্বর আযাবটা নোট করেন। কবরে যখন আপনাকে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, মাঝখানে আপনি কবরে শুয়ে থাকবেন। ওই কবরের ভিতরে যখন শুয়ে থাকবেন, ডান পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপা মারবো, বাম পাশের মাটিগুলো এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একেবারে আমি যেমন করে এই টিস্যুটাকে, একদম বড় টিস্যুটাকে এমন ছোট বানায় ফেললাম, কবরে দুই পাশের মাটি এসে আপনারে এমন জোরে একটা চাপা মারবে, মাটির সঙ্গে মিশাইয়া ফালাইব। এরপরে বেনামাজি বলবে, ও আল্লাহ, আগে যদি জানতাম, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে তুমি এমন করে মারবা। আগে যদি জানতাম তুমি এমন ভাবে শাস্তি দিবা গো, তাহলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ
আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা একটা সেজদাও কম দিতাম না গো। আল্লাহ বলবেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যারা মৃত্যু গ্রহণ করার পর আমার দিকে ফিরে আসবে আর ফিরে যাওয়া যাবে না গো। এমন ভাবে কবরে কান্না করবে। আরে আপনার যদি বেলায়েতের চোখ থাকে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আজকে অনেক নরম বিষয় দিয়েছেন, হৃদয়টাকে আলোকিত করেন, আমি খুব খুশি হব। মুসাফির মানুষ, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব আল্লাহ, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে, বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কিবরিয়া সাহেব দুনিয়া থেকে চলে গেলে হাজার হাজার মানুষ আজকে ওয়াজ শুনলেন, ফেসবুকে লিখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দূরে নবীনগর জানাজায় যাবেন না আপনারা। আমি তাহিরি মারা গেলে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার সময় আপনাদের হবে না। এটাই পৃথিবী, এটাই পৃথিবী। এই জন্য মরার আগে আপনাদের কাছ থেকে মাপ চাইয়া নিতেছি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জবান খুলে কোন হায়াতের মালিককে, কবর আযাব কি সত্য না মিথ্যা, যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? যুবক রে,
ও যুবক আয় আয়, মসজিদটা মনে হয় আমার পাশে আছে রে ভাই। মসজিদে যখন ফজর আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, খেতারা লাঠি মাইরা ফালাইয়া, কম্বলটারে ফালাইয়া যখন মসজিদে আইসা নামাজ ছাড়া যদি চুপ কইরা বইসা থাকো, আমার আল্লাহ তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? মাঝে মাঝে নাকি প্রতিদিন? কয় ওয়াক্ত? নবী আমার মেরাজের মধ্যে যখন গেছে, আমার আল্লাহ এত সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কয় রে? আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গা দেখাইছে, এই জায়গার মধ্যে আদম নবী যাই নাই, ইব্রাহিম নবী যাই নাই, ইউসুফ নবী যাই নাই, জাকারিয়া নবী যাই নাই, ইয়াহিয়া নবী যাই নাই, মুসা কালিমুল্লাহ যাই নাই। যেই জায়গার মধ্যে নিয়েছে সেখানে কোনো মানুষ কোনো নবী কদম রাখে নাই, এমন একটা সুন্দর জায়গায় আমার নবীরে নিয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, ও বন্ধু, আপনারে এমন একটা সুন্দর জায়গায় আনলাম, এই জায়গা আমি পৃথিবীর কাউকে দেখাই না, কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না। কিন্তু আমার নবী খুশি হওয়ার কথা ছিল, আমার নবী খুশি না হইয়া চোখের পানি ফালাইয়া নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এত সুন্দর জায়গা আপনি দেখলেন, এই সুন্দর জায়গা দেখা কেন চোখের পানি ফালাইয়া কান্না করলেন? আল্লাহর হাবিব চোখের পানি বন্ধ হয় না। ও যুবকের দল, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেখানে যাইও নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, যেই জায়গা পৃথিবীর কেউ কদম দিয়ে হাঁটেও নাই, এমন একটা সুন্দর পার্কে আমার নবীকে নিয়ে গেলেন। সেখানেও নবী একটা চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। এরপরে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেখানেও নবী চোখের পানি মোবারক ছাইরা কান্দে। নিতে নিতে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা জায়গা আমার নবীরে আমার আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। এরপরে নবী চোখের পানি মোবারক বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, এত সুন্দর জায়গা আপনারা আনলাম, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, আপনার চোখের পানি মোবারক কেন বন্ধ হয় না? আমার নবী আপনার নবী কেমন উম্মতের দেওয়ানা, কেন মুফতি গোলাম কিবরিয়া কাদরি কেন নবী নবী করে, নূর নবী ভাই কেন নবী নবী করে, ও যুবক হাসান ভাই হাসান ভাই কেন নবী নবী করে, হেলাল ভাই কেন নবী নবী করে? একটা মাত্রই কারণ, নবী দুনিয়াতে আসার আগেই কয় উম্মতি, দুনিয়াতে আসার পরেও কয় উম্মতি, পাথরের আঘাত খাইয়াও কয় উম্মতি, রক্ত মুবারক ঝরাইয়া কয় উম্মতি, দন্ত মুবারক ভাঙ্গাও কয় উম্মতি, হিজরতের সময়ও কয় উম্মতি, মেরাজে যাওয়ার সময়ও কয় উম্মতি, রওজা মুবারকে এখনো কাঁদি উম্মতি। তাইলে যেই নবী সব সময় উম্মতি বলে কাঁদে গো, ওই নবীর জন্য নবী নবী করে কাঁদার দরকার আছে না নাই? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি
পাই হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে। ফিরে পেত নয়ন নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। নবীর সুপারিশ চাননি আপনারা? তাহলে আমার সাথে গাইতে অসুবিধা কি? আমি বলছি না আজকে ওয়াজ নরম দিয়েছেন, হৃদয়টাকে একটু আলোকিত করেন, বলেন না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রফরফস কাফেলা এখানে আছেন, তারা যায় বছরে বছরে কয়েকবার যায়, অনেকবার যায়, অনেকবার যায়। তোমার দেশে যায় কত আশিক, তোমার দেশে যাই কত আশিকান। এই ওধম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান। এই ওধম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি তোমার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ভাই আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা প্রতিদিন সকালবেলা একটা ওজিফার বই আছে, মনির ভাই একটা ছোট্ট একটা ওজিফার বই ছিল। এই বইয়ে বহুত দুরূদ শরীফ আছে, অনেক ওজিফা আছে, এত বড় বইটা। এটা পড়তেন আর গুনগুন করে শুনতাম। আব্বা মদিনার গান গাইতো, মনে বড় আশা ছিল যাব মদিনা। যুবকরা না যেতে পারলে দেখবে মদিনাওয়ালা ঘরে এসে গেছে, একটু মোহব্বত লাগাই পড়েন, মনে বড় দিনা সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় মদিনায় মনে বড় পাগল হয়ে যাও মদিনায়। আরব সাগর পাড়ি দিব
সঙ্গে নাই মোর তোরি পাখি নাই তো উড়ে যাব ডানাতে বর করি সবাই আরব সাগর পাহাড়ি সঙ্গে নাই মোর তোরি পাখি নই তো ডানাতে বরে করি আমার আশায় আছে সম্বল নাই আশা করি কিউ পাই মনে বড় মদিনায় মনে বড় মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যাই মনে মদিনায় মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যাই মনে বড় মদিনায় মনে বড় মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হচ্ছে বুঝে আপনাদের চোখে বুঝে ঘুম এসে গেছে আর আজকে চোখকে বলে দেন চোখ আর সজাগ থাক নবীর জন্য ও কান তুই এমার থাক নবীর জন্য ও দেহ দন মন বিবেক সব জাগ্রত থাকো মুস্তাফার জন্য তন মন মুস্তাফার জন্য কুরবান করে দাও কথা বলেন ঠিক কিনা বলেন মুস্তাফা যদি আমার জন্য কাঁদে পাথর আঘাত খেয়ে যেই নবী আপনাকে ভুলে নাই যেই নবীর আশাসিমে যাওয়ার পথও এমন একটি দৃষ্টিনন্দন জায়গায় গিয়েও আপনাকে ভুলে নাই সেই নবীকে আজকে থেকে ওয়াদা করলাম সব ভুলে যেতে পারি কিন্তু মুস্তাফাকে আপনাকে আমরা ভুলতে পারবো না কথা বলেন ঠিক কিনা বলেন لم يأتي نذير في نظر لم يأتي نذير في نظر مثل تو نشد پیدا جانا چوکے پورے نہ کہ ہو تمہاری موت چوکے پورے যুবক আপনাকে বলছি যুবক আমি জীর্ণ হতে পারি যুবক আমি শীর্ণ হতে পারি যুবক আমি নগণ্য হতে পারি যুবক আমি গরিব হতে পারি যুবক আমি তুচ্ছ হতে পারি যুবক আমি নিকৃষ্ট হতে পারি কিন্তু এই জবান দিয়ে যার কথা বলছি তিনি অনন্য তিনি শ্রেষ্ঠ চিৎকার মেরে বলেন মারহাবা
জিন্দাবাদ চাই তায়েব ফিরদৌস জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন। জাগ্রত আছেন তো? বলুন কোন ওয়াজের লাইন কি একটা বেলাইন হয়েছে? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি এখানে আছি, এরপরে যাব ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনাকেই বলছি, রাসূলকে 17টা জায়গায় আল্লাহ ঘুরালেন, সব জায়গায় গিয়ে চোখের পানি মুবারক ফেলে কান্না করছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে আপনি কাঁদেন কেন? আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে নাই। খুশির সময় উম্মত বলে না, দুঃখের সময় উম্মত বলে না। একে মন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আরে যেই নবী শুধু উম্মতি বলে, এখনো এক বিয়াদব সেদিন দেখতেছি বাবা, কথাই তো কথা বেড়ে যায়। এক বিয়াদবের রাসূল সেদিন দাড়ি টুপি নিয়ে বলতেছে নবী নাকি কবরে আসবেন না, নবীর নাকি ছবি দেখাবে। আবার বলতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে বাংলাদেশ কেন, নবী রওজা মুবারকের পাশে গিয়েও যদি কেউ পড়ে, নবী নাকি শোনার ক্ষমতা নাই। এরা দাঁড়িয়ে আছে, এদের মাথায় টুপি আছে। নবী ভাই অনেকে বলে আমি রাগ করি কেন? আমি রাগ করি তাদের সাথে যারা জেনে শুনে হক কথা কয় না, যারা জেনে শুনে সত্যকে গোপন করে। এরা জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলে ঠিক, এরা সুযোগ পেলে দেশ খেয়ে লাইব, সুযোগ পেলে ধর্মরে শেষ করে ফেলাইব, হকের কণ্ঠকে স্তব্ধ করে দিবে। কথা বলে ঠিক কিনা বলে? আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, মুস্তাফার প্রেমে আজ লাভ দিয়েছি, মালিককে বড় মালিক, লাভ দিয়েছি বোয়াল খালিতে, মদিনাওয়ালার কিনারে বিরাইয়া দাও। আল্লাহ পাক ইচ্ছে করলে পারে কি পারে না? আরে আল্লাহু আকবার। আমার নরুন নবী ভাই এই আলোচনা শুনে মহব্বতে দিয়ে দিছে 5,000 টাকা। আল্লাহু আকবার। ভাগ হয়ে গেছে কিছু ভাই, আমিও আছি তো। আমিও আসছি ভাই, দেখেন এই যে আরেক বান্ডেল ফেলেছি দিকতে দুনো ভাইকে দিলেন। আমি ভাই ভাই দেখেন না, এই দেখেন এই যে পুরো বান্ডেল লইছে কিন্তু। যাক, মিলেমিশে বাংলাদেশ। ভাই এখানে আমি জমাই বাক করব বোয়ালখালী ব্রিজের পরে, ওই যে কালুরঘাট ব্রিজের পরে বাক করুম রে ভাই। আগে জমাইতে থাকি, মারহাবা জোরে কর। এটা কি প্রতিহিংসা নাকি ভালোবাসা? এই এটা কত করে রে? এটা কি 10 টাকা? এই 10 টাকা সব নিয়ে নেন, যা পাগলা ভিতরে যান। এর দেন, বন্ধ মানুষ ব্যবসা করে যাক, খাইবেন আপনার, দেন দিয়ে দেন, দিয়ে দেন। যা বাবা যা, আস্তে আস্তে যা, বেশি ইয়া করিস না বাবা। সব মাহফিলি বাবা আয়স বাবা, চেষ্টা করি তো। দেন দেন, আশিকের রাসূল দিয়ে দেন, বেড়ারে দেন। এই এখানে কিছু টাকা নিয়ে যাও, 500 টাকা নিয়ে যাও। এবারে 500 দিয়ে দে, ব্যবসা 4 টাকা দিয়ে দে। বেড়ার রাশি বালা। হেলাল ভাই দিচ্ছে কত? 1000 দিছিল। ঠিক আছে ঠিক আছে। যাক, সকলে আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? তাহলে আবার টান দেন না। মনে বড় সত্যি কি মনে আশা আছে? কোন বিষাদি নাই যাইবেন কেমনে? বিমান ভাড়া দি নাই যাইবেন কেমনে? 6.5 লক্ষ টাকা লাগে, যাইবেন কেমনে? যদি নিয়ত নিয়া পয়সা যান, আল্লাহ কি দিতে সময় লাগবে? আরে না, মাগনা না তো, 10 টাকা করে। কি আশ্চর্য, সবাই টাইনা নিতেছে কেন? এরা মনে হচ্ছে মাগনা বুঝি। কি আশ্চর্য! আরে বাবা টাকা দিয়ে নাও। এই বাবা বসো 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 বসো। কি আশ্চর্য, তোমরা এটা বেটারে টাকা ছাড়া এমনি টাইনা নিতে মাঙ্গানি না। বাবা আপনি বসেন, আপনি বসেন, আপনি বসে যান। দোকানে দোকানে লাস্টে পেয়েছেন, লাস্টে পেয়েছেন। টান দেন টান দেন বাজান। আর 10 মিনিট সময় কি আমার দিবেন? আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাআল্লাহ? না না, 2টার পর দিত না। মনে বড় যাব মদিনা, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই, মনে বড় আশা ছিল যাব
মদিনায় একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला जहानेर सरदार तुमी ओगो कमली वाला तुम्हारी उसिलाए सृজন করলেন সবই মোর রব তাআলা ঠিক না আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু গো এত সুন্দর জায়গায় এনেছি 17টা জায়গায় ঘুরাইলাম আপনি শুধু উম্মতের জন্য কাটলেন কারণ কি আমার নবী বলে আল্লাহ আমি এত সুন্দর জায়গায় দেখেছি আমার উম্মত তো দেখে নাই আমার উম্মত তো দেখে নাই নবী আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে নবীর সান্ত্বনার বাণী শোনায়া দেয় ডাক দিয়া বলে হে আমার বন্ধু আপনার আমি 17টা জায়গায় ঘুরাইলাম এই 17টা জায়গায় ঘুরাইছি আপনার উম্মতের যায়া বলবেন যারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজটা নিয়মিত আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গা ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার তুমি দাঁড়া ওড়ো শুরু থেকে কান্না করতেছি আশিকের রাসূল কান্তাছে প্রথম থেকে প্রথম থেকে এক্স্যাক্টলি ফুলারা একদম আগে থেকে কান্তাছে বাবা তুমি একটু বসো বাবা বসো তোমার ইমোশনটা ইয়ে করবো না তুমি দাঁড়াও নবীরে কয় জায়গায় ঘুরাইছে ফজরের কয় রাকাত ফরজ জোহরের 2 আর 4 কত আসরের কয় রাকাত 4 আর 6 কত মাগরিবের ফরজ কয় রাকাত 10 আর 3 কত এশারের ফরজ কয় রাকাত 13 আর 4 কত নবীর ঘুরাইছে কয় জায়গা মিলছিনি মিল পাইছিনি বলছে 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়বে এই ফরজগুলোর মালা যারা গলায় বানাইবে আমি আল্লাহ তাদেরকে এই 17 জায়গায় ঘুরাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়ে আমার বন্ধুকে শান্তি করে দিব সুবহানাল্লাহ বসেন বলেন আল্লাহু আকবার এখন একটা ছেলে হাত তুলে বলবেন হুজুর আপনি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না সেই ইবাদত হলো সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজের ওয়াজ করলেন 1 ঘন্টা 17 মিনিট কিন্তু আপনার কাছে জানতে চাই হুজুর আপনাদের কাছে বোয়ালখালীর কাছে আমার জিজ্ঞাসা এত বড় নামাজের ওয়াজ করলাম এত ফাজাইল বললাম একটা ছেলে যদি হাত তুলে না বলে যে হুজুর সকাল ফজর থেকে এই মসজিদে নামাজ পড়বো তাই এই হকটা আদায় হবে না একটা ছেলে হাত তুললা বলা পাইকারি ব্যবসা আমি করি না একটা ছেলে আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলেন মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনি নামাজ পড়বেন হাত তোলেন যা পড়েন না যারা পড়েন না তারা তুলবেন যারা পড়েন তারা না যারা পড়েন তারা না যারা পড়েন তারা না আর একাধারে সবাই হাত তুলবে না জীবনে পাইকারি ব্যবসা বহুত করছি সবাই কইছে কে নামাজ পড়বেন সব হাত তুলে সকালবেলা কেউ নাই এইরকম ব্যবসা আমি করি না ডাইরেক্ট নগদ একটা লোক মহব্বত নিয়ে বলবেন হুজুর আমি ওয়াদা করছি ওয়াদা বুঝেননি মুনাফিকের আলামত 3টার মধ্যে একটা হলো ইজা ওয়াদা আখলাফা যে ব্যক্তি ওয়াদা খেলাফ করবে সে মুনাফিক হবেন না মুমিন হবেন একটা ছেলে হাত তুলে কেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব তুমি তো পড়োই তুমি দাঁড়াও নতুন দেখতেছি ঠিক আছে আগে পড়েন নাই নতুন নামাজি তোমার নাম কি নুরুল আজিম আচ্ছা মাশাআল্লাহ এই যে ছেলেটা যে হাত তুললো একদম অ্যামাজিং ইয়াং সে হাত তুলছে তার মার সঙ্গে বুঝে নাই তার বাবার সঙ্গে বুঝে নাই সে না বুঝে ওয়াজ শুনে আজকে ওয়াদা করলো 5 ওয়াক্ত নামাজ পড়ি আচ্ছা আপনি কি মনে হয় না যে আজকের মাহফিলটা সার্থক হয়ে গেছে এই কথা কন না কেন ঠিক কি না কন আল্লাহ নুরুল আজিমকে এমন নামাজি বানাইবা যেন সে ভবিষ্যতে মদিনাওয়ালার সামনে যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে জোরে আমিন আর জোরে আমিন আরেকটা ছেলে হাত তোলেন ওই হ্যাঁ দাঁড়ান আপনি দাঁড়ান নাম বলেন সাকিব এই এলাকা মাশাআল্লাহ আর ওয়াজ বাস্তব সাকিব 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ আপনি তারে কবুল করেন জবান খুলে বলেন আমিন বসো সাকিব আরেকটা ছেলে হাত তোলেন আপনি দাঁড়ান আপনি কি নামাজ পড়েন না হ্যাঁ পড়েন না পড়লে হাত তুলছেন কি লাগে না আপনি তো পড়েন
বসেন, নিয়মিত পড়বেন, এই তো। তাইলে দয়া করে ওকে, বিয়ে শাদী করছেন? বিয়ে করছেন? কইতে দিয়ে শরম করে, করছেন নাকি? আরে বেটা শরম করে। যাক, বড় কিছু কইলে আমার কথা কইন, ঠিক আছে? দেখো যেটা কইছে তো একটা বানাই লেছি তো। এই ওকে তো, আল্লাহ কবুল করে, আমিন কর। আর ওদের কেন আমিন। কি মায়া আল্লাহ গাইলা মদিনায়া মাকে, ঠিক না? অন্তরে মুরাহাজারি, হৃদয়ে মুরাহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে, অন্তরে মুরাহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায়া মাকে।